আমরা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছি, প্রচারণা করছি। আমরা আশা করব যে 12ই ফেব্রুয়ারি যেটি নির্বাচনের দিন, সেই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই দিন ইলেকশন কমিশন এবং প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা রাখে। যদি নিরপেক্ষ ভূমিকা না রাখে তাহলে বাংলাদেশের আমরা যে সুষ্ঠু নির্বাচনে সেটার সম্ভাবনা থাকবে না, বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে। আমরা নিশ্চয়ই সেটা কেউই চাই না। সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে বাংলাদেশের পরিবেশ, নির্বাচনের পরিবেশ ঠিক থাকবে। সেই জায়গায় একটি দল যারা এই ধরনের কাজ করছে তাদেরকে নিজেদেরকে সংযত হতে হবে না। আমরা তো এরকম কিছু দেখতেছি না নির্বাচন বন্ধ রাখার, বা নির্বাচন তো আমরা চাই। নির্বাচনের জন্যই তো আমরা গণ অভ্যুত্থান করেছি, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। ফলে বরং আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি তিনি এরকম যে ফ্যামিলি কার্ড, এটা সেটা, এই কার্ড যেটা তারা বলতেছে যে সরকারে আসলে তারা দিবে, এই কার্ড কিন্তু তারা অলরেডি এখন থেকে এই কার্ডের বিনিময়ে তারা বিভিন্ন খাবার সামগ্রী দিচ্ছে, গোপনে দিচ্ছে, যেটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। এবং আপনি কোনো ধরনের বস্তু সামগ্রী দিতে পারেন না। আর নিজের টাকায় তো এই টাকার উৎসটা কোথায়, এটাও জনগণ জানতে চায়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বলে আমি মনে করব যে আমি বলবো, আহ্বান করব সবাইকে যাতে সবাই আচরণবিধি মেনে আমরা যাতে নির্বাচনের প্রচারণা কার্যক্রম চালাই। আমাদের প্রতিনিধি সেখানে অলরেডি গিয়েছে। আমাদের ঢাকা 8-এর যিনি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, গতকাল রাতেও তিনি ছিলেন। আমরা এই বিষয়টা আজকে সকালেও বলেছি, এটি খুবই ন্যাক্কারজনক, নিন্দনীয় ঘটনা যে ইন্টারিম গভর্নমেন্ট এই ওসমান হাদির হত্যার খুনের বিচার নিশ্চিত করতে পারে নাই, তার খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এখন বিচারের জন্য যাওয়াতে তাদের উপর হামলা করছে, এবং এই হামলার পিছনে আসলে কারা, পুলিশের কারা এই হামলা ইন্ধন দিচ্ছে, এটা আসলে খতিয়ে দেখা উচিত। আমরা এই ধরনের হামলাকে একেবারেই টলারেট করব না, সহ্য করব না। কারণ ওসমান হাদির বিচার, এটা কিন্তু এই পুরা নির্বাচনী বড় একটা এজেন্ডা। আমরা যেখানে যাচ্ছি মানুষজন আমাদের কাছে জিজ্ঞেস করছে যে ওসমান হাদির বিচার কি নিশ্চিত হবে কিনা, আমরা এটা করতে পারবো কিনা। ফলে ওসমান হাদির বিচারের দাবিতে কেউ যদি রাস্তায় নেমে আহত হয়, এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা অবশ্যই সেটার প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা প্রয়োজনে সেটার জন্য আমরা কর্মসূচিও দিতে বাধ্য হব।